অলরাইট, আজকে আমরা 10টি অ্যাক্টিভ টু প্যাসিভ বাক্য দেখব যেগুলো আমাদের পরীক্ষায় এসেছিল। অনেকে ভুল করেছো, আমি ঠিক করে দিচ্ছি। তাহলে শুরু করা যাক। সো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদের যে কাজটি করতে হয় আমি বারবার বলছি, তা হচ্ছে কি করতে হবে আমাদেরকে? সাবজেক্টকে অবজেক্ট, এটা মাথা রাখতে হবে আগে। সাবজেক্টকে অবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর মেইন ভার্ব। মেইন ভার্বটি পাস্ট পার্টিসিপল, তারপর বাই দিয়ে কি লিখতে হবে? অবজেক্ট লিখতে হবে। এই এটা মনে রাখ। এটাকে আমি সহজ করে কি দিয়েছিলাম জানো? শ্যাম্পু। শ্যাম্পু বলেছিলাম। বারবার বলছি, যতবার আমি সলিউশনে যাচ্ছি ততবার আমি বলছি, রাইট? খেয়াল করো, শ্যাম্পু। এখন আমি অবজেক্টকে নিয়ে আসবো এখান থেকে। অবজেক্ট অবজেক্ট কিভাবে? আমি কি বা কাকে দিয়ে ভার্বটিকে প্রশ্ন করব। কি লিখে? এ লেটার লিখে। অবজেক্ট কোথায় থাকে? এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। অবজেক্ট ভার্বের পাশে থাকে, ভার্বের পাশেই থাকে। এবং দেখো, এই জন্য আমার এই উদাহরণটি খুব দরকার। আই নো ওয়েল, আই নো ইউ। ধরো আই নো, আই রাইট ওয়েল। আচ্ছা, আই নো ওয়েল না দিয়ে আই রাইট ওয়েল, আই রাইট ওয়েল, আই রাইট ওয়েল। ঠিক আছে, আই রাইট ওয়েল। এখন এখানে রাইটের পাশে ওয়েল আছে, এখানে রাইটের পাশে লেটার আছে। এখানে লেটার হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে রাইটের পাশে যদি লেটার অবজেক্ট হয়, তাহলে রাইটের পাশে ওয়েল অবজেক্ট হওয়া উচিত যুক্তিতে। কিন্তু এরকম হচ্ছে না। এখানে লেটার অবজেক্ট হলেও এখানে ওয়েল কিন্তু অবজেক্ট নয়। কেন নয়? কারণ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে লেটার উত্তর হলেও ওয়েল কিন্তু উত্তর নয়। কিভাবে দেখো? কি লিখে? লেটার লিখে। কি লিখে? ওয়েল লিখে। মিলবে? ওয়েল হচ্ছে কিভাবে লিখে? ভালো লিখে। তাহলে সবসময় ভার্বের পাশে যে ওয়ার্ডটি থাকবে তাকে প্রশ্ন করে দেখতে হবে, যাচাই করতে হবে। আবার যারা অনেক বেশি ধরো পড়ুয়া, তারা কি করবে? তারা আরও একটি ক্যালকুলেশন করবে। সেটা কি জানো? সেটা পার্টস অফ স্পিচ দিয়ে অবজেক্ট নাউন হয়। কি হয়? ওয়েল কিন্তু নাউন না। ওয়েল কি না? সে রিজেক্ট করবে না, ওয়েল এখানে অবজেক্ট নয়। এর মাথায় রাখতে হবে। কিন্তু যারা এগুলো চিন্তা করে না, হাম করে একটা শব্দ নিয়ে নেয়, ঠিক আছে, তাদের জন্য খুব ভয়াবহ কি রেজাল্ট বসে আছে। কেমন? তুমি এরকম করলে রেজাল্ট খারাপ হবে। এখন আমরা কি করব? এ লেটার নিয়ে আসবো। এ লেটার ইজ রিটেন বাই হার। ইজ রিটেন, কারণ প্যাসিভে কি হয়? সব সময় বি3 হয়। কি হয়? বি3। রাইট হবে না, রাইট কখনোই হবে না। রিটেন, ইজ রিটেন। গ্রামার এসেছে কার জন্য জানো? যে পড়তে চাই, যে শিখতে চাই। যেগুলো শিখতে চাই না তার জন্য গ্রামার আসেনি, বলে দিলাম। শিখতে চাইতে হবে, দারুণ কিছু। তো সেক্ষেত্রে আমরা একটা পেয়েছি। এরপর দেখো, আমরা এখন গো হচ্ছে আমাদের জন্য ভার্ব। গো হচ্ছে আমাদের জন্য কি? ভার্ব। এখন ভার্বের পাশে কোনো অবজেক্ট নেই। প্রিপোজিশন প্লাস কি আছে সেটা অন্য কথা। আমার ভার্বের পাশে ঠিক পাশে কোনো শব্দ আছে কিনা? নাই। তাহলে এটি কোনো ভয়েস হচ্ছে না, ভয়েস। তাহলে নো ভয়েস। আরও ভাবে আমি এক্সপ্লেন করবো তোমার জন্য। গো ইনট্রানজিটিভ ভার্ব, সেক্ষেত্রে ভয়েস হয় না। আমি বলেছিলাম গো, খাম, তারপর স্লিপ, সিট, সুইম বলেছিলাম। এগুলো ইনট্রানজিটিভ ভার্ব। তোমাকে পরীক্ষা জিজ্ঞেস করতে পারে ট্রানজিটিভ ভার্ব কোনগুলো, ইনট্রানজিটিভ ভার্ব কোনগুলো। যে ভার্বের অবজেক্ট থাকে তা হচ্ছে ট্রানজিটিভ, যে ভার্বের অবজেক্ট থাকে না তা হচ্ছে। মনে রাখতে হবে। আমরা ভার্বেরও একটি ক্লাস নেব, দারুণ একটি ক্লাস নেব, প্রয়োজনে নেক্সট ক্লাসে নিব, একদম এ টু জেড সব কিছু। তো আমরা এটুকু মনে রাখি যে ভার্ব দুই ধরনের, একটা ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ। ঠিক আছে, এটা মনে রাখি আমরা। গেল, আমরা ভয়েস করছি, এদিকে ফোকাস করি। তো এটি প্যাসিভ হচ্ছে না। স্কুল আগে আসবে না কেন? প্রশ্ন করো কি যায়, কাকে যায়, কোনো উত্তর নেই। উত্তর আছে কি? কোথায় যায়, উত্তর আছে। এটা আমাদের দরকার নেই, শুধুমাত্র কি বা কাকে। এবার কি খায়? ফুড। তাহলে আমরা ফুডকে নিয়ে আসবো আগে। ফুড ইজ
being eaten by me. being কেন হয়েছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপর আসো আমরা হি কে নিয়ে আসবো। হি ইজ known to me। বলেছিলাম পাস্টে ওয়ার্ড মনে রাখবা, কমন, যাদের সাথে বাই হয় না, যাদের সাথে বাই হয় না কি কি, নোর সাথে টু হয়। তারপর আরো বলো, আরো কয়েকটি আছে। শকড এর সাথে অ্যাট হয়, সারপ্রাইজের সাথে কি হয়? অ্যাট হয়। তারপর বলো, মার্বেল অ্যাট হয়। তারপর আরেকটি শব্দ আছে স্যাটিসফাই উইথ হয়। ভেরি গুড। অ্যানয় উইথ, এগুলো মনে রাখতে হবে। সো এখানে নো এর সাথে কি হবে? টু। অনেকে বাই দিয়েছে পরীক্ষায়, রাইট? ওকে। নেভার টেল এ লাই, এখানে কোনো সাবজেক্ট নেই, এটা ইম্পারেটিভ। ইম্পারেটিভ হলে লেট দিয়ে হবে। সো নেভার যখন আছে নেভারটা বসায় রাখবে। নটও দেওয়া যাবে, নেভারও বসানো যাবে। লেট নেভার। এলাই সামনে আসবে, এলাই বি টোল্ড। এলাই লেট যখন আসলো কি আসবে? বি আসবে। ফাইন। এখানেও সাবজেক্ট নাই, এটা ইম্পারেটিভ। আমরা লেট দিয়ে করবো, লেট দ্য ডোর বি ওপেন্ড। অনেকে ওপেন লিখেছো, রাইট? ওপেন্ড হবে, ওপেন্ড। এবং 7 নাম্বার অনেকে ভয়েস করেছো, সেম ভুল করেছো তোমরা। কিরকম দেখো, আই এম গোয়িং, গোয়িং শব্দটা থাকার পর দেখো গোয়িং টু ওয়ার্ক, আই এম গোয়িং টু ওয়ার্ক, কিন্তু এখানে কোনো অবজেক্ট নেই। আই এম গোয়িং টু ওয়ার্ক, ওয়ার্ক এখানে ভার্ব। কেন? 2 প্লাস ভার্ব। 2 প্লাস কি? ভার্ব। আই এম গোয়িং টু ওয়ার্ক টুডে, আমি আজকে কাজ করতে যাচ্ছি। ঠিক আছে? এখানে কোনো অবজেক্ট নেই, তাহলে এটি নো ভয়েস। এই বাক্যটি তোমাকে একটু মনে রাখতে হবে, আমি কিছুক্ষণ পরে এটা নিয়ে আলোচনা করবো। নো ভয়েস, কেমন? বাক্যটি হুবহু বাক্যটি মনে রাখবা। আচ্ছা, আমি একদম, চলো এই প্রশ্নগুলো আনসার দেওয়ার আগে এই প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। আই এম গোয়িং টু প্লে ফুটবল। ফুটবল, ঠিক আছে? এখন যদি তোমাকে আমি প্যাসিভ করতে বলি, এখন কি প্যাসিভ হবে? গোয়িং আছে এখানে, হবে কিনা? কারণ আমরা তো বলেছি গো, তারপর কাম, সিট, এগুলো কি হয় না? প্যাসিভ হয় না, রাইট? কিন্তু এটি হবে, এটি হবে। কেন হবে দেখো, এখানে গোয়িং টু দেখছো না? গোয়িং টু, এরপর একটি ভার্ব আছে, রাইট? গোয়িং টু, তারপর নিড টু, অট টু, এগুলো হচ্ছে সেমি মডেলস। কি বলেছি দেখি? তখন এর পরে যদি একটা ভার্ব থাকে, এরপর যদি একটা অবজেক্ট থাকে, তখন তুমি চাইলেই কি করতে পারবা? প্যাসিভ করতে পারবা। এটা কিভাবে হবে? বিং দিয়ে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি একটু করি আগে, তোমাদেরকে একটু চমকে দিই। ধরো তুমি তোমার রুলসের অনুযায়ী তুমি করতে থাকলা, ফুটবল ইজ, তারপর বললা বিং, তারপর বলবা গন। এভাবে হবে না, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস নয়। আমি বলেছি সেমি মডেল। মডেল হলে বি দিয়ে কি হয়? B3। এখন এটা করতে হবে কিভাবে জানো? এটা করতে হবে, আমি নিচে লিখবো, উপর লিখি, কেমন? ফুটবল ইজ গোয়িং টু বি প্লেড বাই মি। যারা খুব ভালোভাবে গ্রামারকে আয়ত্ত করতে চাও তাদের জন্য খুবই ইন্টারেস্টিং এটা। ইজ গোয়িং মানে তুমি একটি ক্যান মনে করো, তাহলে ফুটবল ক্যান বি প্লেড বাই মি। গোয়িং টু সেমি মোড়ো, মনে রাখতে হবে। এখন তোমার প্রশ্ন, স্যার আপনি তো বলেন গো হবে না। দেখো সব সময় ডিফারেন্ট কিছু থাকে, রাইট? সব সময় সব জায়গায় কি থাকে? ডিফারেন্ট কিছু থাকবে, মনে রাখতে হবে। কমন ঠিক আছে, কিন্তু একটি আনকমন রুলস আর সেটা আমার ওই বইতে দেওয়া আছে লাস্টের, ঠিক আছে, দেওয়া আছে গোয়িং টু। তাহলে এটি কেন হয়নি? ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। কেন এটি হয়নি? আরে বাবা, এখানে অবজেক্ট ছিল না, এখানে কি আছে? ফুটবল আছে। দেখো তুমি এখানে ফুটবল আছে, এ না থাকলে হতো না তো। এটা কি আছে? ফুটবল আছে। এখানে কি ফুটবল কিছু আছে? এখানে কিছু আছে, দেখো। হোমওয়ার্কটা ধরো, আই এম গোয়িং টু ওয়ার্ক, ওয়ার্কের পাশে কি কাজ করে? ধরো ওয়ার্ক,
কি হতে পারে? একটা কাজ দাও। আই এম গোয়িং টু, ধরো ওয়ার্ক না দিয়ে এখানে আই এম গোয়িং টু ডু মাই ওয়ার্ক। এটি পেসিভ হচ্ছে না, কারণ অলরেডি বিন দেওয়া আছে। তুমি এখানে কি আনতে পারবে বলো? হ্যাজ থাকলে বিন হয়, অলরেডি বিন হয়ে আছে। আর একটি রুল মনে রাখতে পারো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পেসিভ হয় না। কি হয় না? অলরেডি এখানে কি আছে? বিন। দেখো তুমি প্রেজেন্ট পারফেক্ট হলে কি হয়? হ্যাভ বা হ্যাজ দিয়ে বিন দিয়ে বি3, রাইট? তো এখানে বিন তো অলরেডি আছে, কিভাবে পেসিভ করবা? গেল। এটা তো আমি করিয়েছি, রাইট? এটার নাম কি বলো দেখি? কোয়াসি পেসিভ, রাইট? রাইস ইজ সোল্ড। হ্যাঁ, এভাবে করা যাবে, অথবা কিভাবে করা যাবে বলেছিলাম? রাইস ইজ, হ্যাঁ, ওয়েন, দুভাবে করা যাবে। এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, এই বাক্যটি নিয়ে আমি অনেকবার কথা বলেছি, আর এটা তো সহজ, রাইট? এটা কেন পারোনি? ইউ ওয়ার কল্ড বাই মি। অনেক কিছু আলোচনা করলাম, অনেক কিছু, অনেক ডিপ আলোচনা। ক্লাস 6-এর জন্য অত বড় আলোচনা হয় না, ঠিক আছে?